আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো যতটা পারা যায় দমন করতে। এখন যখনই আমরা পুলিশ খবর পাচ্ছি তখনই আমরা যাচ্ছি, গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। এখন এখানে এর সুযোগে আপনার ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে, যেটা গুলশানের বেলায় আমরা দেখছি। তো তাদেরকে আপনারা দেখেছেন যে তাদের মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। তো আমরা আরও ইনভেস্টিগেট করে বাকিদেরকে অবশ্যই অ্যারেস্ট করব। আমার মনে হয় যে অন্তত এই ঘটনাটাতে আমরা যদি একটা ভালোভাবে ডিল করতে পারি, সবগুলো লোককে যদি বিচারের আওতায় আনতে পারি, অ্যাটলিস্ট আমার মনে হয় যে বাকিদের মধ্যে একটা আইন মানার এবং এরকম বেআইনি কাজ না করার একটা ইচ্ছা অথবা আসবে আর কি। এসব কাজে কোনো দলীয় নেতাকর্মী সম্পৃক্ততা আছে কিনা, আপনারা কোনো প্রাথমিক তদন্ত? এখন পত্রপত্রিকায় কিন্তু আসছে। এখন আমরা দেখি আগের কোনো ঘটনায় কিন্তু ওইভাবে আমরা ইন্টারসেপ্ট করে কাউকে গ্রেপ্তার করতে পারিনি, অথবা এমন একটা সিচুয়েশন ছিল যেখানে হয়তো দেখা গেছে যে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নামেও এরকম বিভিন্ন সময়ে হয়েছে। তো আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আসলে উই হ্যাভ ইন্টারসেপ্টেড অ্যান্ড উই হ্যাভ অ্যারেস্টেড 3 of them। আমার মনে হয় যে আরেকটু তদন্ত আগালেই আমরা হয়তো বুঝতে পারবো যে এগুলোর পিছনে আবার কোনো রাজনৈতিক এলিমেন্টও আছে কিনা। এখন রাজনৈতিক এলিমেন্ট থাকলেই যে দলের তরফ থেকে বলা হচ্ছে তাও নয়, অনেকে তো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গিয়ে এগুলো করে এবং বলে দলের নাম একটা দিল। তো এরকম অনেক অনেক হয় আর কি। তো থিংস আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট কেসেস, বাট আমার মনে হয় যে উই উইল বি এবল টু কন্টেইন দিস। আমরা উই উইল হ্যান্ডেল ইট ভেরি স্ট্রিক্টলি। মানে এইভাবে তো একটা সমাজ চলতে পারে না, মানে সর্ট অফ অ্যানার্কি আসলে। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট, উই উইল ডু ইট ফ্রম নাও অন, অফকোর্স। স্যার, যে একটা কথা, আবু সাঈদ হত্যা মামলার সব আসামি কিন্তু এখনো আইনের আওতায় আসে নাই। আইনের আওতায় আসছে, গ্রেফতার হয়তো বা সব শেষ হয়নি, এবং এফআইআরে যাদের নাম আছে তারাই যে শুধু গ্রেপ্তার হবে এবং তাদের সবাইকেই গ্রেপ্তার করতে হবে সেটাও নয়। যদি তদন্তে আসে অবশ্যই প্রত্যেকেই গ্রেফতার যোগ্য। এখন আমাদের ক্রিমিনাল ল করতে গিয়ে প্রয়োগ করতে গিয়ে আমরা দেখেছি যে তদন্তটা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং একই সাথে যদি আমরা গ্রেপ্তারগুলোও করতে পারি, তাহলে তাদেরকে সশরীরে বিচারে কোর্টে দাখিল করাটা আমাদের জন্য ইজি হয়। তবে আবার আমাদের আইনে কিন্তু অনুপস্থিতিতেও বিচার আছে, কিন্তু তাই বলে যে আমরা কাউকে গ্রেফতার করবো না, সব অনুপস্থিতিতে বিচার হবে তাও নয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, এবং আমার বিশ্বাস যে আবু সাঈদের এই মামলায় অবশ্যই আমরা সবচাইতে বেশি আমরা মনোযোগ দিচ্ছি, এই কারণে যে এইটাই হচ্ছে আমাদের একটা ল্যান্ডমার্ক কেস, এবং এখান থেকে আসলে শুরু হয়েছে আমাদের এই নতুন পথ চলা। কাজেই এইটা যেন কোনোভাবেই বিচার ফেল না করে, আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই চেষ্টাটা করব। আপনারা দোয়া করেন, আমরা এগুলোতে একটু হাইলি টেকনিক্যাল কিছু আমরা সাহায্যও নিচ্ছি, সো দ্যাট উই ক্যান রিক্রিয়েট দি সিচুয়েশন। আমরা এটা যদি পারি সেই ক্ষেত্রে হয়তো ন্যায় বিচার মানে কোর্টের পক্ষে ন্যায় বিচার করাটা আর একটু ইজিয়ার হবে। স্যার, পুলিশ বাহিনীকে আরও গতিশীল করার জন্য কি মেসেজ থাকছে আজকে যে কর্মশালা হলো, এই কর্মশালা থেকে আসলে পুলিশ বাহিনীর প্রতি আপনার? কর্মশালার বিষয়টা কিন্তু ডিফারেন্ট। আমাদের অনেকগুলো বাস্তব অসুবিধা আছে, যেটা আমি বলেছি কর্মশালায়, যে অনেক সময় অবস্থার কারণে আমরা কিন্তু অনেক এভিডেন্স পাইনি। তো সেইগুলো কিভাবে বিকল্পভাবে আমরা এগুলোকে কভার আপ করতে পারি সার্কামস্ট্যান্স দিয়ে, আমরা বিজ্ঞ বিচারকদের কাছে সেগুলো সাবমিট করব। এখন বিচার করার ভার তো তাদের উপরে। কিন্তু আপনাদের মাধ্যমে আমার মেইন মেসেজ যেটা নাগরিক সমাজের প্রতি, দেশবাসীর প্রতি, সেটা হচ্ছে এই যে আমরা মানে থানাগুলো সব কিন্তু শূন্য হয়ে গেছিলো, ঢাকা শহরের অ্যাটলিস্ট, বাইরের হাতে ছিল, এবং এইটা কোনোদিন কিন্তু ছিল না। 1861 থেকে পুলিশ কাজ করছে, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। তো পুলিশের মধ্যে যে অপরাধবোধ ছিল, সেই অপরাধবোধ থেকেই তারা পালিয়ে চলে গেছিলো। আমরা সেইখান থেকে মানে জিরো না, নেগেটিভ অবস্থা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি পুলিশকে আবার দাঁড় করাতে, এবং যারা অপরাধী তাদের তো অবশ্যই বিচার হবে। অনেক অপরাধী পুলিশ আছেন যাদেরকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। আপনারা দেখেছেন অনেককে আমরা গ্রেফতার করেছি, কিন্তু বাকি যারা আছেন
তাদেরকে নিয়েই তো আমার কাজ করতে হবে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যেন মোটরসাইকেল না আসে, তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। এটা 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 আমি মনে করি যে আমার বিশ্বাস এবং আশা যে সমাজ অন্তত এইখানে এত বেশি আবেগতাড়িত না হয়ে আমাদেরকে তারা গ্রহণ করে নেবেন, আমাদেরকে কাজ করার জন্য তারা কাজের পরিবেশটা তৈরি করে দেবেন, ফ্যাসিলিটেট করবেন। আদারওয়াইজ এই সমাজে আলটিমেটলি অপরাধ দমন বলেন, আইন শৃঙ্খলা বলেন, এই পুলিশকে দিয়েই তো আপনাদের করাতে হবে। আনটিল দ্যার ইজ সাম আদার অল্টারনেটিভ, যেটা পৃথিবীতে কখনো হয়নি, এখনও তার বিকল্প কোনো ব্যবস্থা হয়নি। তো এই জায়গাটায় আমার মানে একেবারে আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান যে প্লিজ লেট আস ওয়ার্ক, অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না।